বাস্তবতাকে কোনো সিদ্ধান্তে ইকবাল পৌঁছতে পারতেছে না। শেষমেশ হাতিয়ার ঢেলে দিলেন, আত্মসমর্পণ করলেন এ কথা বলে যে আব জনো সে কামে লঙ্গা মাইরা হে তাহাকি কমে, আব জনো সে কামে লঙ্গা মাইরা হে তাহাকি কমে, আকল के पीछे बहुत ही वक्त ज़ाहिर हो चुका। আল্লাহ, বিজ্ঞানের পিছনে দৌড়ে বহু সময় বিনষ্ট করে ফেলেছে। ইকবাল প্রতিশ্রুতি দিচ্ছে এখন জুনুন তথা ওহীর মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করবে। তার দোয়া করতেছিলেন, আকা আসলাফে কা জজবে দরু কর, শরীকে জুমরা লা ইয়াহজানু কর, খেরা দেখি গুথিয়াঁ সুলঝা চুকা মাই, মেরে মৌলা মুঝে সাহেব জুনু কর, মেরে মৌলা মুঝে সাহেব জুনু কর। আল্লাহ, বিজ্ঞানের উপর বেছে নিয়েছি, কোন সিদ্ধান্তে ইকবাল পৌঁছতে পারে। অতএব এখন ইকবাল তোমার দরবারে ফরিয়াদ করে ইকবালের নামটি ওই সমস্ত বন্দাদের লিস্টিভুক্ত করে দাও যাদেরকে বর্তমান বিশ্বের কথিত বুদ্ধিজীবীরা পাগল বলে আখ্যায়িত করে। শরীকে জুমরা লা ইয়াহজানু কর। ওরা বলে দুনিয়া কোথা থেকে কোথায় পৌঁছে গেছে, মঙ্গল গ্রহে পৌঁছার সামান্য বাকি, আর মৌলবীর গোষ্ঠী এখনো হোগলা পাতার চাটাতে বসে আলি বাতা চা নিয়ে ব্যস্ত। পাগল না হই। যাই হোক, এত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছে গেছে, এই পুরা এলাকাকে বলা হয় কোররায়ে হাওয়া। এখানেও বাতাসের অস্তিত্ব আছে, এটা বাতাসের জগৎ। এর চতুর্দিক দিয়ে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনী দিয়ে আছে, যাকে বলা হয় কোররায়ে জামহারির, ঠান্ডার জগৎ। এর বাইরে দিয়ে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনী দিয়ে আছে কোররায়ে নার, আগুনের জগৎ। এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে আকাশ। ফুটবলের ন্যায় এই সব কিছু আকাশের পেটের ভিতরে। যেভাবে উপরে আকাশ দেখি, সামনে দেখি, বাঁয়ে দেখি, ডানে দেখি, পিছনে দেখি, আকাশ এভাবে নিচেও আছে। কত বড় এই আকাশটা! দারিমি শরীফে হাদিস বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। মানে জমিন থেকে আকাশের পেট যে পরিমাণ দূরত্বে, আকাশের পিঠ এর থেকে দ্বিগুণ দূরত্ব। ভেঙে পড়ার সম্ভাবনা আছে। আল্লামা আক্তারের ভাষায়, আজ জমিনে খুশক রুয়া নদ গয়া, আসমারা বেসতো দারদ নেগা, আসমারা বেসতো দারদ নেগা। খুঁটি খাম্বা বিহীন ঝুলন্ত অবস্থায় রেখে দিলেন দুনিয়ার ছাদ। আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর দ্বিতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। প্রথম আকাশকে পেটের ভিতরে নিয়ে ঘুরতেছে। প্রথম আকাশকে দ্বিতীয় আকাশের সাথে তুলনা করলে একটি ধূলিকণার কোটি কোটি ভাগের এক ভাগও প্রথম আকাশকে মনে হবে না। দ্বিতীয় আকাশ এত বড়। আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর তৃতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ ও সপ্তম আকাশ। 7 নম্বর আকাশটি কত বড়! এর বাইরে দিয়ে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনে দিয়ে আছে সিদরাতুল মুনতাহা। আমার আল্লাহর জগৎ দুই ভাগে বিভক্ত, নিম্ন জগৎ, ঊর্ধ্ব জগৎ। নিম্ন জগতের উপরের বর্ডার, ঊর্ধ্ব জগতের নিচের বর্ডার সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার চতুর্দিক দিয়ে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনে দিয়ে আছে জান্নাত, বেহেশত। আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার উপর দিয়ে জান্নাতের বেষ্টন। এখান থেকে একটি প্রশ্নের উত্তর পেয়ে যাই। প্রশ্নটি, ওলামায়ে কেরামের কাছে একটি হাদিস আপনারা শুনেছেন যে সবচেয়ে নিম্নমানের বেহেশতিকে এই দুনিয়ার ন্যায় কমাস কম 10 দুনিয়ার সমান জায়গা দেয়া হবে।
এত জায়গা মিলবে কোথায়? এত বড় জান্নাত থেকে এত বড় জায়গা দিলে জায়গার টান পড়বে? হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, একদিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দরখাস্ত পেশ করলেন যে আল্লাহ, নেককার মুমিনদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন, একটু দেখে আসতে মন চায়। আল্লাহ পাক অনুমতি দিলেন, প্রবেশ করলেন বেহেশতে। বুড়ো মানুষের না লাঠি ভর দিয়ে আস্তে আস্তে হাঁটে না, দেখেন 600 পাখা মেরে উড়েন আর দেখেন ওড়ার গতি কেমন। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে উল্লেখ আছে। একদিন তাকে জিজ্ঞেস করা হয়, জনাব আপনার গতি কেমন, ঘন্টায় কত কিলোমিটার? বললেন একটি ঘটনা বলছি, আন্দাজ করতে পারবে আমার গতি কেমন। কি ঘটনা? ঘটনা হলো আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা যখন কুফে ফেলে দেয়, আমি জিবরাইল তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়, কত উপরে। ফেলে দেওয়ার পর আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো, ও জিবরাইল, আমার পয়গম্বর ইউসুফকে তার ভাইয়েরা কুফে ফেলে দিয়েছে, তিনি পানিতে পৌঁছার আগে আগে তুমি গিয়ে তাকে তুলে ধরো। ফেলে দেওয়ার পর আদিষ্ট হলাম পানিতে পৌঁছার আগে আগে তুলে ধরে। আমি সিদরাতুল মুনতাহা থেকে জমিনের কেনানের কূপে এসে তাকে তুলে ধরেছি, তখনও তার পা মোবারক পানি পর্যন্ত পৌঁছতে পারেনি। গতি কেমন! একজন মানুষকে কূপে ফেলে দিলে পানি পর্যন্ত পৌঁছতে অন্তত ঘন্টার 10 তো লাগার কথা, এমন গতি হবেই না বা কেন? আমরা আন্তর্জাতিক প্লেনে উড়ি, প্লেন 2খানা পাখা দিয়ে উড়ে। পাখাগুলো কত বড়? হয়তো 100 হাত লম্বা হবে, 30 হাত চওড়া হবে। 100 বাই 30 হাত 2খানা পাখা দিয়ে ওড়ে ঘন্টায় 1 থেকে 1,500 কিলোমিটার গতিতে। হযরত জিবরিল আমিন যে ওড়েন, পাখাগুলো কত বড়? মুসনাদে আহমদ বিন হাম্বল একটি হাদিসের কিতাব, 52 খণ্ডের। এই কিতাবে একটি হাদিস বর্ণিত, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, আপনি তো মানুষের আকার আকৃতি নিয়ে আমার কাছে ওহী পৌঁছাইতে আসেন, আসলে আপনি কত বড় একটু দেখতে মন চায়। বললেন, তাহলে আপনি পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকুন, আমি দেখা দেওয়ার চেষ্টা করছি। এ বলে দরবারে নবুয়ত থেকে তিনি বিদায় নিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব আকাশের দিকে তাকিয়ে বসে রইলেন। দেখতেছেন আকাশ থেকে কালো রঙের একটি পর্দা নিচের দিকে নামতেছে। নামতে নামতে জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বরট হয়ে গেছে পর্দা দ্বারা। এরপর আবার পর্দাটি সরে যায়। কিছুক্ষণের মধ্যে দেখেন হযরত জিবরিল আমিন আগের ন্যায় আকার আকৃতি নিয়ে হুজুরের সামনে হাজির। বললেন, পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকলে আপনাকে আসল আকারে দেখা যাবে। তাকিয়ে রইলাম, দেখা তো দিলেন না। কিছুই দেখেননি তো? একটি পর্দা দেখেছি মাত্র। কেমন দেখেছেন? তো দেখেছি আকাশ থেকে নিচে নামলো, জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরো খালি জায়গাটি বরফ হয়ে গেছে পর্দা দ্বারা। এই তো দেখলাম, আর তো কিছু দেখলাম। হযরত জিবরিল আমিন বলেন, হুজুর, এটি কোনো পর্দা ছিল না, ছিল আমি জিবরাইলের একখানা পাখা। একটি পাখাকে তার আসল আকার দিয়ে নামাইলাম, এতে আকাশ থেকে জমিন পাখা আল্লাহ পাক আমাকে দান করেছেন 600 খানা। বাকি 599টি পাখা কোথায় রাখবো সেই জায়গা তো এখানে নেই। এমন বিরাট বিশাল 600 পাখা মেরে যিনি উড়বেন, উড়ার গতিটা কেমন হবে? বেহেশতে ঢুকে পাখা মেরে উঠতেছেন, দেখতেছেন, উঠতেছেন, দেখতেছেন। কয়েক লক্ষ বছর উড়ার পর জিজ্ঞেস করলেন, আল্লাহ, বেহেশতের ওই কিনারা আর কত দূরে? এই বেহেশত থেকে 10 দুনিয়া কেন, 10 লক্ষ দুনিয়া দিয়ে দিল কি জায়গা টান পড়বে?
বেহেশতের চতুর্দিক দিয়ে বেষ্টনে দিয়ে আছে কুরসি। আল্লাহ পাক বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, সকল আকাশ এবং জমিনকে বেষ্টনে দিয়ে আছে কুরসি। কুরসিটি কত বড়! এর উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে আরশে মাওলা। আরশ মানে সিংহাসন। এই সিংহাসনটি কত বড়! যার সিংহাসন এত বড় তিনি কেমন মহান! আরশে মাওলার উপরে লেখা আছে গালাবাত রহমতি গজবি, আমার রহমত আমার গজব থেকে অনেক বেশি। তার মানে আরশে মাওলার চতুর্দিক দিয়ে হলো রহমতের বেষ্টনী। বাইরে এক রহমতের বেষ্টনী, ভিতরে আরেক রহমতের কেন্দ্র রহমতুল লিল আলামিন। দুই রহমতের মধ্যখানে আমরা। না হয় যে পরিমাণ নাফরমানিতে গোটা দুনিয়া নিমজ্জিত, এক ফোঁটা পানি পাওয়ার মতো উপযুক্ততা আমাদের আছে। এত নাফরমানির পরও থাকা, খাওয়া, পড়া, সুখ, শান্তি, রিজিক সব কিছু আল্লাহ পাক দিয়ে চলছেন এই দুই রহমতের মধ্যখানে থাকার কারণে। তাই আল্লাহ রাসূল বলেছেন আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, সদ শুকর কে হাসতে মুমিয়ানে দো কারিমি, সদ শুকর কে হাসতে মুমিয়ানে দো কারিমি। আল্লাহ তুমি এক মেহেরবান খোদা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক মেহেরবান রাসূল। দুই মেহেরবানের মধ্যখানে আমি গুনাহগার। আশাবাদী ফেলে দিতে পারবে না, নিষ্ঠুররা তাড়িয়ে দেয়, আর মেহেরবানেরা বুকে জড়িয়ে ধরে। আল্লামা হালি মুসাদ্দাসি মুনাজাত লিখেছেন हमने गहयाबद है फिराखिर है तुम्हारे, हमने गहयाबद है फिराखिर है तुम्हारे, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। আল্লাহ আমি নেককার হই আর বদকার হই, আমার সম্বন্ধ বড় উদ্দেশ্য। তোমার দিকে তাকাইলে আমি তোমার বান্দা, তোমার হাবিবের দিকে তাকাইলে আমি তার উম্মত। রাতে 2টা বাজে এক যুবক পিস্তল হাতে পুলিশ ধরে নিয়ে আসছে থানায়। আমার পরে দেখেছি পরিষদে প্রধানমন্ত্রীর বাগিনে। কি করবে? ঘরে পৌঁছে দেবে না গাড়ি দিয়ে? কেন? সম্বন্ধ উঠবে তো। আল্লাহ আমার সম্বন্ধ উঠবে, একদিকে আমি তোমার বান্দা, আরেকদিকে তোমার হাবিবের উম্মত। আশাবাদী ফেলে দিতে পারবে রহমতের দৃষ্টি। ওই রহমতের জায়গায় বসবাস করে আমার আত্মার এই 5 বস্তু। আমাদের কলব, আমাদের রূহ, আমাদের সির, আমাদের কফি, আমাদের আখফা রহমতের জায়গায় বসবাস করে। এরা রহমতওয়ালা, এরা নূরের দেশে বসবাস করে, এরা নূরানি। আর ভিতরের 5 বস্তু হলো জুলমানি, অন্ধকারে থাকে। এই উপরের 5 বস্তুর সাথে যদি ভিতরের 5 বস্তু যোগাযোগ করাই দিতে পারে, সম্পর্ক গড়ে তুলতে পারি, ওদের প্রভাবে আমার ভিতরের 5 বস্তু নূরানি হয়, রহমতওয়ালা হয়, তখন আমার আত্মা হয় বিশুদ্ধ। এখন প্রশ্ন, এত উপরের 5 বস্তুর সাথে এত নিচের 5 বস্তুর যোগাযোগ করাবো কিভাবে? সূর্য আমাদের পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে। ছাদের নিচে সূর্যের রৌদ্র পৌঁছে না। একখানা আয়না যদি সূর্যের মুখোমুখি করে জানালা দিয়ে ভিতরে প্রকাশ ফেলতে চান, সম্ভব কিনা? সম্ভব। আকাশে সূর্যের দিকে তাকাইলে চোখে পানি আসে, আয়নার ভিতরে সূর্যের দিকে তাকাইলেও তো চোখে পানি আসে। এই আয়নার প্রকাশের সাথে আরেক আয়নাকে মুখোমুখি করে আরো দূরে প্রকাশটা ফেলা যাবে কিনা? যাবে। এভাবে লক্ষ লক্ষ আয়নার মাধ্যমে লক্ষ লক্ষ দূর পর্যন্ত ওই সূর্যের প্রকাশ নিয়ে যাওয়া যায়। আরশে মাওলার উপরে 5 বস্তুর নূর এবং রহমত এখানে আনতে হলো আল্লাহ পাক একটি আয়নার ব্যবস্থা করছেন। ওই আয়নার মাধ্যমে এখানে আনা যাবে। সে আয়না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার এই 5 বস্তু, ওই 5 বস্তুর মুখামুখি, যার বরকতে হয়ে গেছেন রহমতুল লিল আলামিন। আর তার 5 বস্তুর মুখামুখি হযরতে সাহাবা কেরামের 5 বস্তু হয়ে গেছেন সাহাবাতু কুল্লুহুম উদুল। তাদের 5 বস্তুর মুখোমুখি তাবেইনের 5 বস্তু, তাদের মুখোমুখি তাবেইনের 5 বস্তু। তাই হয়ে গেছেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুন। এভাবে আস্তে আস্তে
বিজ্ঞ আলেম আল্লাহওয়ালাদের এই 5 বস্তুর মাধ্যমে আমার মধ্যে আমি উপরের 5 বস্তুর রহমত এবং নূর আনয়ন করতে পারি, তবে আমার অন্তর হবে বিশুদ্ধ। তখন দাম কত হয়? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ কোন এক কাজে কলিকাতায় এসেছেন। আর কলিকাতার এক লোক নামাজ পড়ে খুব সুন্দর, তার শহরতার বলা বলি করে মানুষ সুন্দর নামাজ পড়ে অবাক হচ্ছে। দূর দরাজ থেকে মানুষ সফর করে তাকে দেখতে আসে সুন্দর নামাজ পড়ে। তা হযরত হাকিমুল উম্মতেরও কৌতূহল হলো, আমি একটু দেখি লোকটা কেমন নামাজ পড়ে। লোকটা নামাজ পড়তে কলিকাতা আলিয়া মাদ্রাসার মসজিদে হযরত আসছেন এখানে। হযরতকে দেখে কোনো ইমাম ইমামা করার সাহস পাচ্ছিল না, বাধ্য হয়ে হযরত 2 রাকাত নামাজ পড়াই দিলেন। এরপর সুন্দর নামাজওয়ালা লোকটি বলতেছে, মানুষের মধ্যে প্রসিদ্ধ আমি সুন্দর নামাজ পড়ি, এটা আমার নলেজে আছে। মানুষ দূর দরাজ থেকে সফর করে আমাকে দেখতে আসে, এটা আমার অজানা নয়। মাওলানা থানভী আজ আমাকে দেখতে এসেছেন, তবে আজ যে তিনি 2 রাকাত নামাজ পড়লেন, শুধু এই 2 রাকাত নামাজ যদি তিনি আমাকে দিয়ে দিতে রাজি হন, আমি আমার সারা জিন্দগির সকল সুন্দর নামাজ তাকে দিয়ে দিতে রাজি আছি। এত ব্যবধান কেন? হযরত থানভীকে জিজ্ঞাসা করা হলো, তো মুকাম্মাল আজ কামালে কি সিতি, তো মুজাম্মাল আজ জামালে কি সিতি, তো মুজাম্মাল আজ জামালে কি সিতি। ও আশরাফ আলী, দাওরায়ে হাদিস তুমি পড়েছ, আমরাও পড়েছি। যে সমস্ত কিতাবাদি তুমি পড়েছ, আমরাও পড়েছি। এত কিতাব তুমি লিখতেছ, হেদায়েতের কাজ এভাবে তোমার দ্বারা প্রচারিত হচ্ছে, আমরা কেন পারি না? ব্যবধান কোথায়? জবাব দিলেন, মুকাম্মাল আজ কামালে হাজিয়াম, মুজাম্মাল আজ জামালে হাজিয়াম, মুজাম্মাল আজ জামালে হাজিয়াম। ও প্রশ্নকারী, এগুলো আমি আশরাফ আলীর কৃতিত্ব নয়, আমার হাজী সাহেব সৈয়দ তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহু তাআলার জুতার দুলির বরকত। কিছুদিন তার জুতা সোজা করা আশরাফ আলীর ভাগ্যে জুটেছিল, ওই ফয়দার বরকতে আশরাফ আলী থেকে কাজগুলো হচ্ছে। যদি এই ভাগ্যে না জুটতো, তোমাদের যে অবস্থা আশরাফ আলীর হতো সে অবস্থা। মুকাম্মাল আজ কামালে হাজিয়াম, মুজাম্মাল আজ জামালে হাজিয়াম। সে ফয়েজ এখানে ওলামা বাজার মাদ্রাসায় হযরত হাকিমুল উম্মতের খলিফা হযরত সুফি নূর বখশ রহমতুল্লাহ আলাইহি শর্ষিত, আর ওনারই খেলাফতপ্রাপ্ত ছিল ওলামা বাজারের বড় হযরত আল্লামা আব্দুল হালিম রহমতুল্লাহ আলাইহি। আর তার খেলাফতপ্রাপ্ত বর্তমান মাদ্রাসার মুহতামিম হযরত আদিব সাহেব রাহিমাহুল্লাহ দামাত বারাকাতুহু। এই ফয়েজ এখানে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক গড়ে তুলে সহজে আমাদের আত্মাকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।